এসআইআর গাফিলতি একাধিক বিষয়ে স্মারকলিপি প্রদানের বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন নস্য শেখ উন্নয়ন পরিষদ ও অল বেঙ্গল ইমাম মুয়াজ্জেম অ্যাসোসিয়েশন কোচবিহার জেলা কমিটি। এসআইআর প্রক্রিয়ায় হয়েছে গাফিলতি, এই অভিযোগ তুলে আগামী সোমবার কোচবিহার জেলা শাসকের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করতে যাচ্ছেন নস্য শেখ উন্নয়ন পরিষদ এবং অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন কোচবিহার জেলা কমিটি। সেই বিষয়কে সামনে রেখেই কোচবিহার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করল নস্য শেখ উন্নয়ন পরিষদ এবং অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন কোচবিহার জেলা কমিটি। এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সোমবার কোচবিহার রাসমেলা ময়দানে তারা একটি জমায়েত করবেন এবং সেখান থেকেই কোচবিহার জেলাশাসক দপ্তরে মিছিলের মাধ্যমে যাবেন এবং সেখানে বিক্ষোভ সমাবেশ তৈরি করবেন এবং তারপর কোচবিহার জেলাশাসকের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করবেন। আপনারা যে সন্দেহ প্রকাশ করছেন এই বিষয়টা নিয়ে, দেখুন, আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমি আইনজীবী হিসেবে সর্বোচ্চ আদালতকে আমি সম্মান করি এবং আইনকে সম্মান করি। আইন আইনের পথেই চলবে। আমরা চাই যে বিচারকরা মানবিক হোক, সেটা আমরা চাই যে মানবিক দৃষ্টি তাদের তো একটা, তারা তো মানুষ, তাদের একটা মানবিক দৃষ্টিকোণ থেকে তারা যেন দেখেন। আমি এই আবেদনটা করব বিচারকদের। পদক আমার সঙ্গে ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি হাফেজ মহসেন আলী সাহেব আছেন, নস্য শেখ উন্নয়ন পরিষদের জেলা কমিটির সম্পাদক অ্যাডভোকেট আহসানুল আলম সরকার, জেলা সভাপতি সাজ্জাদ হোসেন আহমেদ, আমার প্রিয় ভাই মেহরুল ও আছে দাওয়াতে তবলিগের সঙ্গে জড়িয়ে, আমাদের ওলামা পরিষদের মুফতি আনোয়ার হোসেন সাইদির থেকে শুরু করে ভেরিফিকেশনগুলো করা আছে। কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে লিস্টটা বেরিয়েছে 2026-এ যে 28শে ফেব্রুয়ারি যে লিস্টটা বেরোলো, তাতে নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন। কিন্তু বিচারাধীন বিচার করার ক্ষমতা জজ সাহেব যখন একটা কেসের, বা আমরা যেটা আমি একজন আইনজীবী হিসেবে বলবো, যদি বিচার করার হয় সেক্ষেত্রে হেয়ারিংয়ে একজন নাগরিক থাকবে, যার হেয়ারিং হবে তিনি থাকবেন, অথবা অন বিহাফ অফ তার লয়ার থাকবে। কিন্তু আমরা যখন জজ সাহেবরা যখন যেগুলো ভেরিফাই করছেন বা স্ক্রুটনি করছেন, সেখানে কোনো মানুষ নেই, সেখানে কোনো তার লয়ার নেই, কিচ্ছু নেই। বিচারকরা নিজের খেয়াল খুশি মতো করতে পারেন, জানি না কি আছে, কিন্তু আইনের উপর আমাদের আস্থা রয়েছে। কিন্তু এখানে কথাটা আন্ডার অ্যাডজুডিকেশন না দিয়ে যদি তার নামের পাশে আন্ডার ভেরিফিকেশন কথাটা থাকতো তাহলে প্রযোজ্য হতো। যদি আন্ডার অ্যাডজুডিকেশন কথাটা লাগানো হয় তাহলে সেক্ষেত্রে সেই হেয়ারিংগুলোতে সাধারণ নাগরিক, যার হেয়ারিং হচ্ছে, যার পেপারসের ডকুমেন্ট হচ্ছে, তিনি সর্বময় সমস্ত পেপার নিয়ে তিনি উপস্থিত থাকতেন, এবং নতুবা তিনি না থাকতে পারেন, তার অন বিহাফ অফ তার তিনি আইনজীবী যিনি আছেন তিনি থাকতেন, তাহলে এটা হতো। কিন্তু এই ব্যাপারেও কি বলবো জানি না, নির্বাচন কমিশন এর অভিসন্ধি কি আছে তিনি ভালো জানেন। এখন আমরা মনে করছি যে নির্বাচন কমিশন এখন নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। আমি অ্যাডভোকেট আহসানুল আলম সরকার, মিঠু, নস্য শেখ উন্নয়ন পরিষদের জেলা কমিটির সেক্রেটারি এবং আইনজীবী। বলছি যে সুপ্রিম কোর্টের নির্দেশে থাকছে না, মানে বাদ করতে পারে ওনাদের। আমরা জাজদের প্রতি আস্থা আছে, বিচার বিভাগের প্রতি আস্থা আছে, কিন্তু নির্বাচন কমিশনের নেতৃত্বে আছে এবং যারা জাজ আছে এবং উচ্চ আদালত আছে তাদের কাছেও আমাদের দাবি যে এই স্বল্প সময়ে তারা কতটা নিষ্পত্তি করে উঠতে পারবেন আমরা জানি না। আমরা চাই যে বিচারকের সংখ্যা সেখানে বাড়ান বা তাদের মেশিনারি বাড়িয়ে অন্তত সমস্ত কেসটা নিষ্পত্তি করে দিয়ে যারা বৈধ নাগরিক তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করে। বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা আছে, বিচারকদের প্রতিও আস্থা আছে, কিন্তু এত অল্প সংখ্যক বিচারক সেখানে নিয়োগ করা আছে যে এত স্বল্প সময়ে তারা পেরে ওঠার কথা নয়। তারা যদি করে উঠতে পারে তো ভালো। আমরা চাই যতক্ষণ পর্যন্ত ওটা নিষ্পত্তি হবে না, নির্বাচন যেন ঘোষণা না করে। এর মাঝখানে আমি একটু সংযোজন করি।